সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আমিন বলেন। আচ্ছা বলেন তো দেখি, ওই রবের যদি শুকরিয়া আদায় করি তাহলে আমাদের লাভ নাকি লস? বলেন, আবার বলেন, লাভ নাকি লস? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি যদি ওই রবের শুকরিয়া আদায় করেন, ওই রব আপনার প্রতি নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর বিপরীতে যদি শুকরিয়া আদায় না করেন, আপনার প্রতি করা নিয়ামতগুলোকে ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, তোমাদেরকে আমি এত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি, একটা সুই যদি সমুদ্রের ভিতরে ফালায় দাও, ওই সুইকে যেমন খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমন তোমাদেরকে এত নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছি, তোমরা নিয়ামত গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, ও আমার প্রিয় হাবিব, তুমি পুরা বিশ্ববাসীকে জানিয়ে দাও, তারা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এই পৃথিবীর সব সমুদ্রের পানিগুলোকে কালি বানায়, সব গাছগুলোকে খাতা বানায়, কলম বানায়, ওর সব কলমের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আমি রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আমিন বলেন।